আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য লার্নিং ফগ, শেখার একটি নতুন ঠিকানা। আজকে আমরা শিখব এমন কিছু ইংরেজি শব্দ যেগুলো বানান এবং উচ্চারণ এক হলেও এর অর্থ সম্পূর্ণ ভিন্ন। এগুলোকে ইংরেজিতে বলে পলিসিমাস ওয়ার্ডস, আর এগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই কাজের। চলুন তাহলে এই ওয়ার্ডগুলো আমরা শিখে নেই। প্রথমে এক নম্বর ওয়ার্ড হচ্ছে ফাস্ট। ফাস্ট অর্থ দ্রুত এবং ফাস্ট অর্থ উপবাস। চলুন উদাহরণের সাহায্যে দেখা যাক। হি রানস ফাস্ট এভরি মর্নিং। সে প্রতিদিন সকালে দ্রুত দৌড়ায়। হি ইজ ফাস্টিং ডিউরিং রমাদান। সে রমজানে উপবাস করে। এখানে ফাস্ট অর্থ উপবাস এবং ফাস্ট অর্থ দ্রুত। দুই নাম্বার লাইট অর্থ আলো, লাইট অর্থ হালকা। কখন আলো কখন হালকা চলুন দেখে নেই। টার্ন অন দ্য লাইট, ইটস ডার্ক হেয়ার। আলো জ্বালাও, এখানে অন্ধকার। এবং দিস ব্যাগ ইজ ভেরি লাইট টু ক্যারি। এই ব্যাগটা হালকা। এখানে লাইট অর্থ হালকা। ওয়েল, ওয়েল অর্থ ভালো, ওয়েল অর্থ কুক। আই এম ফিলিং ওয়েল টুডে। আমি আজ ভালো বোধ করছি। এখানে ওয়েল অর্থ ভালো। দি ভিলেজার্স ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ওয়েল। গ্রামবাসী কূপ থেকে পানি পান করে। ব্রেক অর্থ ভাঙা, আবার ব্রেক অর্থ বিরতি। যেমন দ্য গ্লাস মাইট ব্রেক ইফ ইউ ড্রপ ইট। তুমি ফেললে গ্লাসটা ভেঙে যেতে পারে। লেটস টেক এ শর্ট ব্রেক। চলো একটু বিরতি নেই। ম্যাচ অর্থ মিল করা, ম্যাচ অর্থ খেলা। যেমন বাংলাদেশ ওন দ্য ক্রিকেট ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট ম্যাচটি জয়লাভ করেছে। হিজ শার্ট অ্যান্ড হিজ প্যান্ট ম্যাচ পারফেক্টলি। তার শার্ট এবং প্যান্টের রং ভালোভাবে মিলে গেছে। ট্রিপ মানে ভ্রমণ করা, ট্রিপ মানে হোঁচট খাওয়া। যেমন উই ওয়ান্ট অন এ ফ্যামিলি ট্রিপ লাস্ট উইকেন্ড। গত সপ্তাহে আমরা পারিবারিকভাবে ভ্রমণে গিয়েছিলাম। বি কেয়ারফুল, ডোন্ট ট্রিপ ওভার দ্য ওয়ার। সাবধানে থেকো, তবে হোঁচট খেও না। রিং অর্থ আংটি, আবার রিং অর্থ শব্দ হওয়া বা বেজে ওঠা। যেমন শি ওর এ গোল্ড রিং অন হার ফিঙ্গার। সে তার আঙ্গুলে সোনার আংটিটি পরেছে। আবার দ্য স্কুল বেল রিংস অ্যাট 10 o'clock। স্কুলের ঘন্টা বেজে ওঠে 10টায়। ফাইন অর্থ ভালো, আবার ফাইন অর্থ জরিমানা। যেমন আই এম ফাইন থ্যাংক ইউ। আমি ভালো আছি ধন্যবাদ। আবার হি হ্যাড টু পে এ পার্কিং ফাইন। তাকে পার্কিং এর জন্য জরিমানা দিতে হয়েছিল। এবং ক্যান অর্থ পারা এবং ক্যান অর্থ ধাতব পাত্র। যেমন আই ক্যান স্পিক ইংলিশ। আমি ইংরেজি বলতে পারি। হি ওপেন্ড এ ক্যান অফ কোক। সে একটি ক্যান কোক খুললো। বার্ক অর্থ ঘেউ ঘেউ, মানে কুকুরের ডাক। এবং আরেকটা হচ্ছে গাছের ছাল। যেমন দ্য ডগ বিগ্যান টু বার্ক লাউডলি। কুকুরটা জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করলো। এবং দ্য বার্ক অফ দ্য ট্রি ইজ রাফ। গাছের ছালটি খসখসে। রাইট অর্থ সঠিক, রাইট অর্থ ডান দিকে। যেমন ইউ গেভ দ্য রাইট অ্যান্সার। তুমি সঠিক উত্তর দিয়েছো। টার্ন রাইট দ্য নেক্সট ট্রাফিক সিগন্যাল। পরের ট্রাফিক সিগন্যালে ডানে মোড় নাও। বেয়ার অর্থ ভাল্লুক, বেয়ার অর্থ সহ্য করা। যেমন এ বেয়ার লিভস ইন দ্য ফরেস্ট। ভাল্লুক বনে বাস করে। আই ক্যান নট বেয়ার দিস পেইন এনিমোর। আমি এই কষ্ট আর সহ্য করতে পারতেছি না। কারেন্ট মানে বর্তমান, কারেন্ট মানে স্রোত। যেমন দ্য কারেন্ট সিচুয়েশন ইজ ডিফিকাল্ট। বর্তমান পরিস্থিতি কঠিন। আবার দ্য রিভার হ্যাজ এ স্ট্রং কারেন্ট। নদীর স্রোত খুবই প্রবল। ফ্ল্যাট মানে সমতল, ফ্ল্যাট মানে পরিবারের থাকার ঘর। যেমন দ্য রোড ইজ ফ্ল্যাট অ্যান্ড ইজি টু ওয়াক। রাস্তা সমতল এবং হাঁটার জন্য সহজ। এবং উই লিভ ইন এ 2 bedroom ফ্ল্যাট ইন দ্য সিটি। আমরা শহরের 2টি বেডরুমের একটি ফ্ল্যাটে থাকি। তোমরা দেখলে তো একই শব্দ কিভাবে প্রসঙ্গ অনুযায়ী ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। কমেন্টে অবশ্যই লিখবে তুমি কোন শব্দ আগে জানতে না। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং ফলো দিয়ে পাশে থাকো। ধন্যবাদ।